تسليما اللهم صل سيدنا মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কি সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি নবীজির দুরূদ পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। রাসূলুল্লাহ শান আজমত কি খারাপ লাগে? না, ভালো লাগে। সিয়াসিত্তার অন্যতম একটি কিতাব জামিউত তিরমিজি শরীফ, যেটা আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস কামিলে পড়ানো হয়, কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওয়া হাদিসে পড়ানো হয়। কিতাবের নাম জামিউত তিরমিজি, সিয়াসিত্তার অন্যতম কিতাব। এই কিতাবে 484 নম্বর হাদিস। বলেন কত নম্বর হাদিস? 484 নম্বর। ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আওলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আওলান নাসি মানুষদের মধ্য থেকে তারা কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবীর সবচাইতে নিকটে থাকবে, তারা আমি নবীর সবচাইতে নিকটে থাকবে যারা বেশি 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 পরিমাণে আমি নবীর দুরূদ শরীফ পাঠ করে। আমরা কি মেহশারের ময়দানে, কাল মেহশারের ময়দানে রাসূলুল্লাহর কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই? যারা বলেন কাছে না দূরে? কাছে। আমরা কি রাসূলুল্লাহর শাফায়াত চাই কি চাই না? আমরা কি মেহশারের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা রাসূলুল্লাহর হাত থেকে পান করতে চাই কি চাই না? চাই। তা যারা রাসূলুল্লাহর শাফায়াত চায়, যারা রাসূলুল্লাহর কাছে থাকতে চায়, তারা বেশি বেশি রাসূলুল্লাহর দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। আমরা নবী পাকের দুরূদ শরীফ পাঠ করলাম, এই দুরূদ কি মদিনা থেকে নবীজি শুনতে পারে? পারে। যারা বলবেন পারে। নবীজি কি জিন্দা আছে না মরে গেছে? জিন্দা আছে। যার কিতাব না পড়লে কোন আলেম হতে পারে না।
আপনি আলিয়া হন কওমি হন, যার কিতাব পড়ে আমরা আলেম হই, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি তাফসীরে জালালাইনের অধ্যাংশের লেখক, ইল মানাম ইন দ্য ড্রিম, তিনি আল্লাহর নবীজিকে স্বপ্ন যুগে 77 টাইমস 77 বার আল্লাহর নবীজিকে স্বপ্ন যুগে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলে আমরা কি নবীকে স্বপ্নে দেখতে চাই? যিনি একবার নবীজিকে স্বপ্নে দেখবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ রাসূলুল্লাহর শাফায়াতটা ওয়াজিব হয়ে যাবে। নবী তাকে শাফায়াত করবে, ও কি জাহান্নামে যাবে না জান্নাতে? জান্নাতে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি 77 টাইমস 77 বার স্বপ্ন দেখলেন এবং 35 বার মোটামুটি 36 বার সরাসরি দেখলেন। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কি আপনাদের সুবহানের সাথে হজর আছে? রাস্তা কোন রাস্তা মানে শুনে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার কি রাগন যে আপনারা? না। আমার পূর্বে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন ওলামায়ে-কেরাম। এখন তো ওয়াজের টাইম না, এখানে আসলে মূলত সেই ওয়াজের মাহফিলটাও না, মাসিক মাহফিল। এখানে মিলাদ দোয়া দিয়ে শেষ করা হবে। তথাপি আমরা এসেছি, অনুরোধ করেছেন কিছু কথা বলার জন্য, এজন্য আমি সংক্ষেপ আকারে, এজন্য আমি ভূমিকা নেই নাই, সালাম কালাম দেই নাই। আপনারা কি রাগ হয়েছেন? হুজুর উঠে সালাম কালাম দিলে না, যেহেতু সালাম হয়েছে আমরা এখানেই অবস্থান করছি, এজন্য আমি ইন্ট্রোডিউস না করে সরাসরি আলোচনার মধ্যে ঢুকছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না। সংক্ষেপ সময়ের মধ্যে আমি আমার আলোচনা দিতে জানবো ইনশাআল্লাহ। এজন্য একটু তাড়াতাড়ি বলবো, বুঝতে কষ্ট হবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল হাবিলিল ফাতাওয়া। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট একটা দলিল নকল করলেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন। তিনি বলতেছেন নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন, আল্লাহর নবী জীবিত। জাসাদিহি জিসম মুবারক নিয়ে ও রূহিহি রূহ মুবারক নিয়ে রওজায়ে তাহারার মধ্যে আল্লাহর নবী সশরীরে জিন্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি জিন্দা নবীর উম্মত না মোটা নবীর উম্মত? জিন্দা। রাসূল বলেছেন সমস্ত নবী রাসূলদের দেহ মুবারক ভক্ষণ করা মাটির জন্য হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়া হিয়াউন, সমস্ত